ইকরাম, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আমরা সাধারণত জানি মানুষের জন্ম আগে হয়, মুখে কথা ফুটে, ভালো মন্দ বুঝে, তারপরে তাকে কি করে কোরআন সামনে দিয়ে কোরআন শেখানো হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানিয়েছেন। মুফাসসিরিনে কিরাম, কোরআনের ব্যাখ্যাকারক, ইসলামিক স্কলারগণ ব্যাখ্যা করেছেন, এখানে সূক্ষ্ম একটা শিক্ষা নিহিত রয়েছে। সেই শিক্ষাটা কি? আর রহমান আল্লামাল কোরআন। দুনিয়ার মধ্যে যে যত বড় শিক্ষিত হোক, যে যত বড় সায়েন্টিস্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, পিএইচডি ধারী হোক, ইউরোপ আমেরিকা থেকে লেখাপড়া শিখে আসুক, যদি তার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, খুব লক্ষ্য করে শুনি, যেই মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকবে, সে যত বড় শিক্ষিত হোক, সে শিক্ষিত হতে পারবে ঠিকই, কিন্তু মানুষ হতে পারবে না। মানুষ যদি মানুষ হতে হয়, তাকে প্রথম শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তার মধ্যে মানবিকতার বিকাশ ঘটবে, সে সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আর যার ভিতরে কোরআনের শিক্ষা না থাকবে, সে যত বড় শিক্ষিত হোক, আজকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, সব দিক আজকে আমাদের হাতের মুঠোর মধ্যে। পৃথিবীতে যত অঘটন, যত অখারেজ, যত খারাপ কাজ, যত দুর্নীতি যা কিছু করছে, বেশিরভাগই শিক্ষিত মানুষ করছে। সবটার পিছনে শিক্ষিত মানুষ। এডুকেশন ইজ ব্যাকবোন, এ কথাটা উল্টে গিয়েছে। কারণ অমানবিক যত কাজ আছে, সবই শিক্ষিত মানুষ করছে। তার মানে তার মধ্যে শিক্ষা আছে, কিন্তু মানুষত্ব নেই। আজকে মা বাবা কি করছেন? একটা ছেলে মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া শিখাচ্ছেন, স্কলারশিপ দিয়ে অস্ট্রেলিয়া পাঠাচ্ছেন, আমেরিকাতে পাঠাচ্ছেন, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে পাঠাচ্ছেন, কানাডাতে পাঠাচ্ছেন লেখাপড়া শেখার জন্য। ওই ছেলে ওই মেয়ে লেখাপড়া শিখে এদেশে এসে একটা বিজনেস করে। এরপরে যেই বাবার প্রতিষ্ঠিত বাড়ি, বিয়ে করার পরে ওই স্ত্রী বলে, তোমার মা বাবা যদি এই বাড়ির মধ্যে থাকে, তাহলে আমি থাকবো না। হাই সোসাইটির কথা বলছি, আপনার আমার মতো গরিব মানুষ না, যারা একদম উন্নত বিশ্বে ছিল, উন্নত শিক্ষা গ্রহণ করেছে, তারপরে কি করলো? যেই বাবা এই বাড়ি নির্মাণ করেছে, সেই মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয়। কে? ওই শিক্ষিত ছেলে, ওই শিক্ষিত মেয়ে। কারণ কি? এর জন্য শতভাগ দোষ ওই মা বাবার। কারণ ওই ছেলে মেয়েকে কোরআনিক শিক্ষা দেওয়া হয়নি। যদি কোরআনিক শিক্ষা তার মধ্যে থাকতো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। যেই ছেলে এই কথা জানতো যে আমার জান্নাত তো আমার মায়ের পায়ের নিচে, সেই সন্তান কখনো মায়ের সাথে বেয়াদবি করতে পারতো না, মাকে বাসা থেকে বের করে দিতে পারতো না। হাদিসের মধ্যে আছে, তোমার বাবা তোমার জান্নাতের দরজা, বাবাকে খুশি করবে, জান্নাতের দরজা খুলবে। বাবাকে খুশি করবে না, বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে না, তুমি যত বড় যাই কিছু হোক না করো, যত বড় নামাজি হও, প্রতি বছর হজ করো, মাসে মাসে উমরা করো, তারপরে তোমার জন্য জান্নাতের গেট লক হয়ে যাবে যদি তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও। এটা কি ইসলামের মৌলিক শিক্ষা? এটা কি ইসলামের মৌলিক শিক্ষা? এই কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, সে সত্যিকারের মানুষ হতে পারবে। আজকে দুর্নীতিতে পাহাড় এই দেশ, কারণটা কি? ওই যে কোরআনের শিক্ষা নেই, কে কার মাথায় বাড়ি দিবে, কে কারটা মেরে খাবে, কে নিজে বড়লোক হবে, অন্যকে পিছিয়ে মারবে, শুধু এই ধান্দা, এই চেষ্টা। কারণটা কি? আল্লাহর ভয় মনের মধ্যে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন, যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে, মানব সমাজের মধ্যে সে তত বেশি মর্যাদাবান, সে বেশি সম্মানিত, অনারেবল হতে পারবে। আর যার মধ্যে তাকওয়া থাকবে না, দ্বীনি শিক্ষা থাকবে না, কোরআনিক শিক্ষা থাকবে না, সে যত বড় শিক্ষিত হোক না কেন, তার মধ্যে মানুষত্ব থাকবে না। মানুষত্ব না থাকলে সে অমানুষ, আর ওই অমানুষের দ্বারাই মানুষ পীড়িত হবে।
কেউ খুন হবে, কেউ হাত ভাঙবে, কেউ পাও ভাঙবে, কেউ চাঁদা নিতে এসে কল্লার উপর টপ দিয়ে কল্লা উড়িয়ে দিবে। কিসের কারণে? ওই যে তাকওয়া, আল্লাহর ভয় যে মনের মধ্যে ছোটবেলায় দিয়ে দেওয়া দরকার ছিল, সেটা দিয়ে দেওয়া হয়নি, সেই বীজ তার মধ্যে আসেনি। এজন্য সে কি এত বড় অঘটন ঘটাতে পারছে, তার দ্বারা সক্ষম হচ্ছে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, সেই কাজ করতে পারবে না। আমার ছোট ভাই শফিউজ্জামান পারভেজ, তিনি এই এলাকার ভিতরে প্রত্যেকটা বাচ্চার ভিতরে যেন কোরআনের বীজ ঢুকতে পারে, তাকওয়া ঢুকতে পারে, এজন্য তার বাড়ির প্রথম উদ্বোধন হচ্ছে কোরআনের মক্তবের মাধ্যমে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মক্তবের শিক্ষা যার ভিতরে ঢুকবে, যার মধ্যে একবার কোরআনের বীজ চলে আসবে, সে কখনো আরেকজনের মাথায় বাড়ি দিতে পারবে না, সে কখনো একটা রেপ করতে পারবে না, সে ইফতিজিং করতে পারবে না, সে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না, যদি তার মধ্যে কি থাকে? আল্লাহর ভয় থাকে। সেই আল্লাহর ভয়ের শিক্ষাটি দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়, মক্তবখানায়। প্রথম কথা কি? উনি আল্লাহ, আল্লাহর পরিচয় তার সামনে তুলে দেওয়া হয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, যিনি আমি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, তিনি কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এই শিক্ষা যার ভিতরে থাকবে, সে কখনো কি করতে পারবে না? অন্যের ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যার হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তো মুসলমান অন্যকে কষ্ট দেয়, নবীজির ভাষা অনুযায়ী সে মুসলমান না। সে কাগজ কলমে আদমশুমারিতে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী সে কি হতে পারে নাই? মুসলিম হতে পারে না, যে অন্য মুসলিমকে কি করে? কষ্ট দেয়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, তিনি পাকিস্তানের জাতীয় কবি। উনি লেখাপড়া করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, আমার চোখে মদিনার সুরমা ছিল, আমার চোখে কোরআনের শিক্ষা ছিল, যার কারণে আমি ইউরোপে পড়াশোনা করেও আমি কি হই নাই? বিভ্রান্ত হই নাই। ইউরোপিয়ানরা আমাদেরকে কি করতে পারে না? অসভ্য বানাতে পারে নাই। আমি যেই দিন নিয়ে গিয়েছিলাম, ইউরোপে লেখাপড়া শেষ করে আবার সেই দিন নিয়ে আমি ফিরে এসেছি। উনি বলেছেন, সারা পৃথিবীতে মুসলমান মার খায়, সারা পৃথিবীতে মুসলমান হাতের লাঠি, সারা পৃথিবী মুসলমানদের রক্ত ঝরছে, সারা দুনিয়াতে, চীনে বলেন, আফগানিস্তানে বলেন, সৌদি আরবে বলেন, ফিলিস্তিনে বলেন, সিরিয়ায় বলেন, সারা দুনিয়া, ইউরোপে, আমেরিকায় মুসলমানদের রক্ত ঝরে। রোহিঙ্গা বলেন, ভারতে বলেন, কারণটা কি? আল্লামা ইকবাল এটা নিয়ে বিশাল থিসিস করেছেন। থিসিস করার পরে তিনি বের করেছেন, ও জামানা মুআজ্জাজে আমেনে কোরআন হোকার, তুম খারা বেইজ্জত হো তারেকে কোরআন হোকার। আগের যুগে মুসলিম কোরআন শরীফ শিখতো, কোরআন মানতো, ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু ছিল, যার কারণে মুসলমানদেরকে সারা পৃথিবী স্যালুট দিত, সারা পৃথিবী মুসলমানকে সম্মান করত। মুসলমানদের নাম শুনলেও তাদের মধ্যে কম্পন সৃষ্টি হতো, তাদের উপরে আক্রমণ করারও দূরের কথা। এই যুগের মুসলমান সব জায়গায় রক্ত ঝরাচ্ছে, এর একমাত্র কারণ আমরা মুসলমান কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছি। আমরা কি শিক্ষা দিয়েছি? কোরআনের শিক্ষা দিয়েছি। আজকে কয়টা বাচ্চা আছে সূরা ফাতিহা শুদ্ধ করে আমরা পড়তে পারি? কোরআনের কি মিনিং, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেটা আমরা কয়জনে জানি বলেন? আমরা কয়জনে জানি? এই শিক্ষা কিছুটা হলে প্রশমিত হবে এই কোরআনিক বক্তব্যের মাধ্যমে। আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন, যাতে করে দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষত্ব শিখতে পারে। যেই বাচ্চা একসময় কোরআনিক শিক্ষা গ্রহণ করবে, যেই বাচ্চা একসময় আল্লাহ রসুলের সুন্নাহ শিখতে পারবে, সেই বাচ্চা কোনোদিন আপনাকে বাসা থেকে বের করে দিবে না। কয়জন গরিবের লোক বাসা থেকে বের করে দেয়? যত বৃদ্ধাশ্রম আছে সব বড় লোকের মা বাপের ঠাসা, সবাই বাড়িওয়ালা। একজন ডাক্তার, তার নাতি মায়ের সাথে বেশি কথা বলে, আদর করে, এই জন্য বউ বায়না ধরছে, তোমার মা বাসার মধ্যে যদি থাকে আমার বাচ্চার পড়াশোনা হবে না, তোমার মাকে আগে বাসা থেকে বের করো। স্বামী এই কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে আগার গায়ে। এই জন্য আমরা সবাই কি করব? যে যাই পড়াই, তুমি স্কুল में पढ़ो, कॉलेज में पढ़ो, ভার্সিটি में पढ़ो, लेकिन কোরআন को না छोड़ो। তুমি যেখানেই থাকো, যেই পরিবেশেই থাকো, আমাদের কোরআন ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? কোরআন ছাড়া যাবে না। আগে বাচ্চাকে কোরআন সুন্নাহ শিখাবেন, নুরানি বক্তব্যে পড়াবেন, তারপর আপনি স্কুলে ভর্তি করেন, কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান। ছেলে মেয়ে কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, এটা চ্যালেঞ্জ। কখনো বেয়াদবি করবে না। দেখেন কয়জন ইসলামিক স্কলার, কয়জন মসজিদের মুসল্লি, কয়জন হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, তারা কয়জন বেয়াদবি করেছে? একজন রিক্সাওয়ালা, সে তার মায়ের সাথে বেয়াদবি করে না, কারণ তার কাছে ছোটবেলা শিক্ষা আছে যে মায়ের পায়ের নিচে ভেস্ত।
কিন্তু যারা ইউরোপ থেকে পড়ে আসে, আমেরিকা থেকে পড়ে আসে, অনেক বড় লোক, তারা কি করে? মা বাবার সাথে বেয়াদবি করে। এজন্য সবার প্রতি অনুরোধ, আপনাদের ছেলে মেয়ে সবাইকে আগে কোরআনের শিক্ষা দিবেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবেন, দেখবেন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ শিখে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।